হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি আছি এই তেলের ফ্যাক্টরিটার পাশে, আর সামনে একটা বিরাট বড় মাঠ আছে। তো এখন আমি এই মাঠটার ভিতরে যাব, আর মাঠটার ভিতরে কিছুক্ষণ ঘুরে নিয়ে বাড়ি ফিরবো। আর গাইস, সেই দিন থেকে আমার ব্রেকের অবস্থাটা এমনই হয়ে আছে, আর লাগানোই হয়নি। ব্রেকটা কোনো রকম করে ঘুরিয়ে রেখেছি তারটা। আর গাইস, একটা ব্রেকে চলতে তো খুবই সমস্যা হচ্ছে। তো সামনের রাস্তাটা এরকম এবড়ো খেবড়ো আছে, আর সামনে মাঠ আছে। এখানে প্রচণ্ড ধুলো, তাই একটু হাঁটছি, তো যখনই হাঁটছি তখনই অনেকটা করে ধুলো উঠে যাচ্ছে। আর সামনে এখানে দুটো কুকুর আছে, আর এখানে গেটটা এরকমভাবে জোর করে উঠাতে হবে, নাহলে সাইকেলটা আটকে যাবে গাইস। আর এখানে আমার সাইকেলটা অলরেডি আটকেও গেছে। তো গাইস, কুকুরটা ভয়ে এরকম করে লাফিয়ে উঠেছে। আর মাঠটা অনেকটাই বড়, ওই সাইডে অনেক গরুর পাল আসছে। গরুর পালগুলো যদি চলে আসতো তখন আর মাঠে ঢুকতে পারতাম না, তাই আমি এখনই ঢুকে গেলাম। আর সাইকেলটাও মাঠের ভিতরে নিয়ে চলে এলাম। গাইস, আমার তো মাঠের ভিতরে সাইকেল চালাতে খুব ভালোই লাগে। আর আমাদের এখানে তো সেরকম কোনো মাঠ বা কোনো গ্রাম নেই, তাই আমি যখনই মামার বাড়ি যাই তখনই মাঠে একটু ঘুরতে যাই। সাইকেলটাও তো নিয়ে যেতে পারি না, কিন্তু কিছুটা ঘুরে আসি, কারণ এখানে শুধু বাড়ি ঘর আর বড় বড় রাস্তা ছাড়া কিছুই নেই গাইস। আর এখন যে আমি এখানে আছি, এই জায়গাটার নাম হচ্ছে কাশীপুর। আর এটা ঠিক বোলপুর থেকে অনেকটাই পেরিয়ে, শান্তিনিকেতনের অনেকটাই পরে। এখন সামনে দিয়ে অনেকগুলো গরুর পাল আসছে গাইস। আর এখানে আমি আমার সাইকেলটা মাঠের ভিতরে স্ট্যান্ড করে দিলাম। আর সামনে ওই দূরে অনেকগুলো গরু আসছে, আর ওর পিছনেও একটা গরুর পাল আছে। তো গরুগুলো যখন সাইড দিয়ে পেরিয়ে যাবে অনেক ধুলো উঠবে, তাই আমি মাঠের ভিতরে চলে এসেছি। আর ওই রাস্তাটার ধারে থাকলে তো প্রচুর ধুলো হতো, তাই আমি মাঠের ভিতরে চলে এলাম গাইস। এখন গরুগুলো অনেকটাই সামনে আছে, আর ওই একটা গরুর পাল চলে গেল, আর পিছনে আরও একটা আসছে, তার পিছনে আরও একটা আছে। আর যাই না, হয়তো তার পিছনেও আরও অনেকগুলো পাল থাকতে পারে। তো এমনিতেই আমি রেড শার্ট পরে আছি, আর গরুগুলোর সামনে যাব না, গরুগুলো হয়তো রেগে যেতে পারে, তাই আমি গরুগুলোর থেকে অনেকটা পিছনে চলে এসেছি। এই মাঠটার পাশে একটা বড় মেন রোড আছে, এই মাঠটার পাশে একটা মেন রোড আছে, এখান থেকে তাই গাড়িগুলো দেখা যাচ্ছে। গাইস, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, আমি একটু জুম করে দেখাচ্ছি। ওই সাইডে রোডটা আছে, আর ওইখানে একটা ভাই বসে আছে। গাইস, আমাকে এখন এই জায়গাটা থেকে সরে যেতে হবে, কারণ সামনে আরও একটা বড় গরুর পাল আসছে, আর আমাকে ঠিক ওই জায়গাটাই ভিতর দিকে চলে যেতে হবে। তাই আমি এখন ভিতর দিকে চলে যাব। আর আমার সাইকেলটা এখানে স্ট্যান্ড করা আছে, এখান থেকে সাইকেলটা নিয়ে নেব, আর সাইকেলটা নিয়ে মাঠের আরও ভিতরে চলে যাব। আমি এখন সাইকেলটা নিয়ে নিয়েছি গাইস, আর এখন সাইকেলটা নিয়ে মাঠের ভিতর দিয়ে যাচ্ছি। আর মাঠের ভিতরে এরকম সরু রাস্তা করা ছিল মাটির, এই মাটির রাস্তাটা কাটা হয়েছে, আর দূরে অনেকটা বড় রাস্তা আছে। এই পুরো মাঠটাই ফাঁকা গাইস, কোনো রকম কোনো চাষ করা হয়নি। এই সামনেটা একটু খোঁড়া হয়েছে মাটিটা, আর এইটুকু জমি শুধু ধান পোতা হয়েছে। আর আমার সাইকেলটা গাইস ওই দূরে আছে, আর আমি এখন এই জমিটার পাশ দিয়ে হাঁটছি। এই জমির মধ্যেই অনেকগুলো ধান গাছ একসাথে বেঁধে রেখে দিয়েছে গাইস। এখানে অনেকগুলো ধান গাছ একসাথে বেঁধে রেখে দিয়েছে, আর এখানেও। আমার সাইকেলটা গাইস এই মাঠের যে রাস্তাটা আছে, রাস্তাটার উপর রেখে দিয়েছি এরকমভাবে। আর এখন অবধি গরুর পালগুলো যাচ্ছে ওই দূরে। আর গাইস, যেই দিকে গরুর পালগুলো যাচ্ছে পুরো ধুলো হয়ে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, অনেক ধুলো হয়ে যাচ্ছে গাইস। এই সামনে পুরোটা এখন ধুলো হয়ে গেছে, আর এই সাইডে অনেকগুলো গরু আসছে। আমি এখন এই মাটির রাস্তাটা এখানে বসে গেলাম, কারণ ওই সাইডে এখন অবধি অনেকগুলো গরুর পাল আছে, যাচ্ছে। তো যতক্ষণ না পুরো গরুর পালগুলো এই সাইড দিয়ে পেরিয়ে না যাচ্ছে, ততক্ষণ আমি তো বাইরে বেরোতেই পারবো না। এখন এই মাঠটা থেকে বেরিয়ে গেলাম গাইস, আর সাইকেলটা বের করে নিলাম। আর সামনেই আছে পেট্রোলের ফ্যাক্টরি, আর এই ফ্যাক্টরিটার ভিতরে বড় বড় লোহার পোল আছে, যার উপরে অনেকগুলো করে লাইট দেওয়া আছে, যেগুলো সন্ধ্যা হলে দেখতে ভালো লাগবে। এই ফ্যাক্টরিটার ভিতরে তো ঢোকার পারমিশন নেই, তো বাইরে থেকে আমি যতটা দেখাতে পারছি তোমাদেরকে দেখাবো। তো আমি এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই পাঁচিলটার ভিতরেই আছে ফ্যাক্টরিটা, আর এই সাইডেও একটা পাঁচিল আছে। এই পাঁচিলটার ভিতরে কি আছে জানি না, কিন্তু ভিতরটা অনেক বড় জায়গা। আর এই সাইডে পুরোটাই সোজা রাস্তা, আর সামনে মেন রোড। এই রাস্তাটা তো আমি পেরিয়ে গেছি, রাস্তাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, আর সামনেই হচ্ছে মেন রোড। গাইস, আমি মেন রোডের সামনে চলে এসেছি। ভিডিওটা যদি ভালো হয় তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।